পিছন দিকে ঘর এই খুব সুন্দর হয়েছে সোনা। বলো গুড মর্নিং। বলো। পিছন দিকে একটা ঝুটুন বেঁধে দিয়েছি, সামনের দিকে একটা ঝুটুন বেঁধে দিয়েছি। সামনের চুলটা পিছনে আসে না, তো পিছনে চুলটা আবার সামনে যায় না। আজকে হচ্ছে শনিবার আর সকাল থেকে কারেন্ট নেই, আর এখন এসছে ব্রাশ করতে। পিয়া মোর আজ এসে গেছে, তাই তো? ব্যাস, পিয়া মোর আজ এসে গেছে। দাঁড়া, আসছি আমি এক্ষুনি। তবে তো চল নিচে চল, চোখে পড়, না হলে হাতে নে। এখানে বসবো না, কাজ আছে না, তখন তো বসেছিলাম। সবগুলো এখানে বয়ে বয়ে এনেছে, এখানে খেলবে, এখানে মাদুর পেতেছে। ও একাই মাদুর গোটানো ছিল, তো বললাম চলো নিচে যাই, জল চলে এসেছে, কাজকর্ম করব। চলো না, চলো না, তুমি তো ভালো মেয়ে, সব কথা শোনো। চলো চলো, একটু ফোন করে দাও তো দিদাকে। চলো নিয়ে চলো। হ্যাঁ আচ্ছা, গোছাতে হবে না। আচ্ছা হোক, ঠিক আছে, চলো 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 চলো। আর একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, এই যে আমের সব মুকুল এসে গেছে। এই গাছটায় গতবার আম হয়নি, এবছর প্রচুর মুকুল এসেছে। ওই সব গাছগুলোতে এক এক করে সব মুকুল আসছে। এই যে এই গাছটা আম হলে আমরা খাবো, আর এই গাছটা চলো 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 চলো। কি হলো, তোমরা কি ডিম পেড়েছ? ওই তো একটা ডিম পেড়েছে। এই মুরগিটা অনেক বড় বড় ডিম পাড়ে, ভেঙে ফেলেছে আবার। এই যে কটা পুঁইশাকের দানা তুললাম, এটা একটু শুকিয়ে আবার গাছ লাগাবো। তারপর সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদের পয়সা উলোচনে আমি যেন সেই কাজ করিবার মনে নয়। এই বাদনটা কি নাই, ওই সকলে যেন ভালোবাসি।
হ্যাঁ, নাই হই সকলে ভাই বোন সকলের। না ভাই বোন সকলে যেন বায়ু পাচ্ছি একসাথে ডাকি যেন সবে মিলে কোথা থেকে কোথায় মিলিয়ে দিচ্ছিস? তারপরে মোর লাগি ব্যথা নাহি পাই দাস দাসী। বুন্দাজি বেটা নাই বল চাচি চাচি সকালে উঠি আমি মনে মনে ব্যাস হয়ে গেল এক পালা। হ্যাঁ তাহলে একটু অন্টু বলো তো। আমার বইতে অন্তু আছে। অন্টু বের করো। এই বইটাতে আছে, এটাতে আছে, ওইটাতে অন্টু আছে। খোলো দেখি, ঠিক আছে অন্টু বের করো দেখি। এইটা কেউ বয় না। ওইটা কেউ পড়ে না? না কেন? ওটা কি ভাষা? ওটা কি ভাষা কেউ পড়ে না? এটা সকালে উঠে আমি এইটা বল ওইটা বলে? তা ওইটা বল। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হাতের পায়ে যা কুকুলো জন্য আমি যেন সেই কাজ করে বানো মনে। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হই। ভাই বোন সকলে যেন ভালো পাচ্ছি একসাথে ডাকি যেন সবে মিলে কোথা থেকে কোথায় জুড়ে দিচ্ছিস? তারপর তারপর নাই মোর ওই লাগি? সকলে হ্যাঁ মোর লাগি না নাই ওই সকলে যেন ভালো পাচ্ছি একসাথে ডাকি যেন সবে মিলে মিশছি। হয়ে গেছে? যাক, বাঁচা গেল। তারপরে এবিসিডি পড়ো তো। উল্টো ধরেছো। হ্যাঁ, এখানে বলো, এবিসিডি পড়ে যাও। আরে উল্টে গেল না, এই তো এ ফর অ্যাপেলই না। হ্যাঁ বলো। A B C D E F G এইচ, সকাল এই তো এইচ, তারপরে বলো এইচ আই। H হ্যাঁ I হ্যাঁ J হ্যাঁ K হ্যাঁ L হ্যাঁ M হ্যাঁ T এন ও N A boy apple B boy ball G boy cat D boy dog C boy egg। তুমি egg কিনেছো না ওইরকম মামা বই দিয়ে। ও, আমি এক খেয়ে নিয়েছি, সেই এক তুমিও তো খেয়েছো সকালে। কে খেয়েছে? আমি একা? হ্যাঁ তুমি আর তোমার বাবা খাওনি? না বলো। সোজা হ্যাঁ, সোজা এটা উল্টো। হ্যাঁ, এটা সোজা। পড়ে যাও, টানা পড়ে যাও, এ বি সি ডি এরকম করে পড়ে যাও। A B C D F G H I J K L M N O P Q আর I হ্যাঁ E হ্যাঁ, আমি ভুলে গেছি সব কোথায়। তারপর টি। না আমি ভুলে গেছি সব। মামা এটা নিচু করো, বই নিচু করো, বইটা নিচু করো। হ্যাঁ, ওটা বেহালা। কোনটা? আমার দিকে ফেরাও। কোনটা? এখানে নিচে রাখো বইটা। হ্যাঁ, এবার দেখো। ওই আমার দিকে দেখাও। নিচে রাখো, নিচে রাখো।
ওটা একটা দাও। ডাল বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেছে, উপর করে দিয়েছি। তো ভাবলাম ডাল হতে থাকুক আর আমি উপর থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। চল সোনা, ছাদে যাবো। আর এক্ষুনি আমি আর সোনা এগুলো কিনেছি। রাস্তা দিয়ে যাচ্ছিল, রাখো সোনা ওখানে রাখো, রাস্তা দিয়ে যাচ্ছিল 100 টাকায় 4টে। তো ওই জন্য ভাবলাম তাহলে নিই। মগ দরকার ছিল, আর যদিও মগগুলো বেশি দিন হয় না, তবে বালতিটা আমার খুব দরকার ছিল। এই বালতিগুলো আমাদের এই বাজারেই 100 টাকা করেই নেয়। তো যাই হোক, এই যে বালতিটা নিলাম। এই বালতিতে চাল লাগা যায়। হ্যাঁ, বালতিতে চাল লাগো, দেখবে চাল ভর্তি, আর ওর মধ্যে লিখে দাও, তাহলে খুব ভালো হবে। খুব ভালো হবে না এতে চাল রাখলে? তো যাই হোক, এই যে নিলাম বেশ বড় একখানা বালতি। আর এই যে চুবড়ি নিলাম একটা, 100 টাকায় 4টে। এসে আবার কলে যাব, সকাল থেকে এখনো কলে যাই। তো ভাবছি আগে রান্নাবান্নাগুলো কাজকর্মগুলো সেরে নিই, তারপর কলে যাব। তো ওই জন্য এখনো যাইনি। চলো। কলে ভীষণ ঠান্ডা, শরীরটা বিশেষ ভালো নয়। কিছু কিছু দিন মেয়েদের একটু রেস্টে থাকা দরকার, কিন্তু সেটা আমার হয়ে ওঠে না। ওই জন্য যেন বেশি হাঁপিয়ে উঠছে। আজকে বেশি কাচাকুচি করিনি, ওই মেয়ের মজা ছিল আর সোয়েটার আর আমার জামা, তো ওইগুলো সব মেলে দিলাম। আমি যেহেতু ফোন নিয়ে উপরে আসি, তো আমার মেয়েও ফোন নিয়ে উপরে আসবে। ওই যে ফোন নিয়ে ঘুরছে। শোনো, একটু ফোন করো তো। আমার লাকি খুব মোটামুটি খেলা করে। বলছে আমার রাহি মোটামুটি খেলা করে, মানে আমি যে কথাগুলো বলি ওকে, ও সেই কথাগুলো ওর মাথায় মানে সেভ করে নেয়, নিয়ে সেইগুলোই বলতে থাকে। আমার লাকি মোটামুটি হাতে বল হলে খেলে, তুমি বলে আমাকে দেয়। একটা মিনিকে একটু ভিডিও কল করো তো। ওই ভিডিও কল করো একটু। লাকি আমার মোটামুটি বাইরে আছে, যে আমি বলে আনবো কোন। তারপর এই বালতিটা 2-3 দিন পুকুরের মধ্যে পড়েছিল। পুকুরের জলটা আমাদের খুব যে মিষ্টি তা নয়, তো তারপর থেকে এমন কালার হয়েছে যে একে মেজেও তোলা যায় না। জানি না আর কি হবে শেষ, এরকমই হয়তো সারা জীবনও থেকে যাবে। মানে ময়লাগুলো ওঠে, তাছাড়া এমনি ওরমই কালার হয়ে গেছে আর কি। সকালবেলা উঠেই বাগান থেকে খানিকটা পালং শাক তুলেছিলাম, যে চাটিটায় পালং শাক দেওয়া ছিল, ওই চাটিটা পালং শাক কিছুটা যেগুলো খাওয়া যাবে সেগুলো তুলে, আর বাকি মুরগিগুলোকে দিয়ে দিয়েছিলাম। মানে জায়গাটা পুরো ফাঁকা করেছি, একটু সময় নিয়ে নিয়ে ওখানে আবার কুপিয়ে অন্য কোনো কিছু দেব। তো ওই জন্য ওখানে ফাঁকা করলাম। যাই এবার গিয়ে শাকটা বাছি। ডালটা তো বসিয়ে দিয়ে এলাম, মেয়ে এসে খাইয়েছিলাম কালকে, সেই জিনিস এখানে। কালকে আমার নিয়ে যেতে একদম মনে নেই, বাচ্চাগুলোকে ছুটি দিয়ে আর ওদের সঙ্গে আমিও নেমে গেছি, তো ওই জন্য আমার নিয়ে যেতে একদম মনে নেই। পালং শাক যা ছিল মোটামুটি হবে না এক শ্বাস, তো ওই জন্য বাঁধাকপির সঙ্গে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মুসুর ডাল, মেয়েকে ডাল দিয়ে খাইয়ে দিয়েছি, তারপরে আমরা খেতে বসবো। কি হয়েছে রে? বায়না করছে।
তুই কাঁদছিস? না বায়না করছি। ওর বাবা বলছে কি যদি কাঁদিস তাহলে সবাই নিন্দা দেবে, ওর ঠাম্মা নাকি বলেছে। তাই ও বলছে, ও তখন কাঁদছে, ও এক্ষুনি কিন্তু কাঁদলো। তোর মেয়ের বাবা বলছে কি তুই তো এক্ষুনি বললি যে আমি ভালো মেয়ে, আমি কাঁদি না। ওর ঠাম্মা নাকি বলেছে যে কাঁদলে সবাই নিন্দা দেয়, তুই কাঁদবি না। তা ও এক্ষুনি ওটাই বললো যে আমি কাঁদি না, আমাকে নিন্দা দেবে সবাই, ওই জন্য কাঁদি না। তো ওই যে কাঁদছে, ওর বোতল থেকে আমি একটু জল খেয়েছি, এখন ও চেঁচাচ্ছে হচ্ছে, মানে ওই কাঁদছে আর কি, যে জল আমাকে ভর্তি করে দাও, তাই না? তো ওর বাবা বলছে কি তুই তো এক্ষুনি বললি যে কাঁদলে হচ্ছে নিন্দা দেয়, তাহলে তুই কাঁদলি কেন? তো ও বলছে কি এটা আমি কাঁদিনি, এটা হচ্ছে আমি চেঁচিয়েছি। তারপরে বলছে না না আমি চেঁচাইনি, আমি তো বায়না করেছি, আমি কাঁদিনি। তা কি বুদ্ধি, কথা ঘুরিয়ে কোন দিকে নিয়ে যাচ্ছে যে কি বলবো। তুই তাহলে কাঁদিসনি? না কি করছিলি? বায়না করছি। বায়না করছিল, কাঁদেনি। দিদিতে বাংলো বলে কখন দাঁতে লাক্কল তোমরা চাচা পুলো কোকা জাল বেঁধে বাক্কল ভারত ভেঙে তাই বেলা তাই বেলা ও বলছে ঠিক, তুমি শুনছো উল্টো। ও আমি ভুল শুনছি তাহলে, ঠিক আছে। ও দিদিতে বাংলো বলে কখন দাঁতে লাক্কল তোমরা চাচা পুলো কোকা জাল বেঁধে বাক্কল তাই বেলা হ্যাঁ, তোমরা যেসব বুড়ো কাকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। আয় তা কেউ কখনো এটা বলো? কেউ কখনো চিত্ত বই আয়োছেও না কচটি বাতাও হ্যাঁ, খান তো পিসি। চ্যান্ত পিছি নান্না তো করছে এও না হ্যাঁ ও মামা আমি তু খাই না হ্যাঁ, ভালো মেয়ে তো, শোনাতে না। তারপরে আমাকে তু দাও এক্ষুনি বললো তুই খায় না। ওই তো কে কাঁদছে, এটা কে কাঁদছে? তুই তো বললি যে আমি কাঁদি না, এটা কি করছিস? বায়না করছি বায়না করছে? সব বায়না বলে। এগুলোকে বায়না বলে? ও তাহলে কান্না কোনটা? কোন না কান? এটা আর বায়না আর বায়না কোনটা? একই তো হলো, একই তো শুনলাম আমি। হ্যাঁ এটা আর চেঁচানো কোনটা? চিটানো হ্যাঁ, সবই তো সবই তো এক দলেই পড়লো না। ও সব এক করে দেবে, ও সব এক করে দেবে, তাই তো? মামা অতিথিও মানে হ্যাঁ বলো। অতিথিও বাদাই নে তুমি দরজায় বাঁধো তাই আমি বানাতে যাবো, আয় বানাতে যাবো। আমি আর মেয়ে এই বছরের প্রথমবার আমরা দিনের বেলা ঘুমালাম, তো আবার অনেকক্ষণ ঘুমিয়েছি, প্রায় 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি, তাই না শোনা? এখন ছলো ছলো নয়নে, তারপরে না না না, আমাদের ছলো ছলো নয়নের বায়না হচ্ছে যে পিঠে খাবে, তা আবার পিঠের আবার ভাগ আছে। আমি বলছি পাটিসাপটা খাবি না, কি পিঠে খাবি, কি কি পিঠে খাবি বল বল? তেলে পিঠে। তো তেলে পিঠে কেমন দেখতে আর পাটিসাপটা কেমন দেখতে? কি বায়না, তেলে পিঠে খাবে, তেলে পিঠে যে খাবে দুধ নেই, চিনি নেই, শুধু একটু গুড় আছে। লুচি লুচি খাবি? চল একটু লুচি বানিয়ে দিচ্ছি, চল ময়দা আছে যখন একটু লুচি বানিয়ে দিই, চল। ঠিক আছে ঠিক আছে, রাজি। ছলো ছলো নয়নে, হাসি নেই বদনে, কি চাই কি চাই কি চাই বলো? লিচু হ্যাঁ, লিচু লিচু নাকি লুচি? লুচি খাবো তো চল ময়দাটা মাখিয়ে দেখি অল্প করে, বেলে বেলে সব এরকমভাবে রেখে দিয়েছি। অল্প করব ভেবেছি, কিন্তু সেই বেশ অনেকটাই হয়ে গেল।
তো ভাবলাম যে আমরাও একটু খাবো। আর লুচি, তারপরে পেঁয়াজি, তো এগুলো যত মানে শক্ত করা হবে হয়তো গোল হবে না, কিন্তু তেল খুবই কম লাগে, মানে গায়ের সঙ্গে তেলটা খুবই কম তেল আটকে থাকে আর কি। আমার আবার লাল লাল না হলে ভালো লাগে না, একটু মরমর করবে। মেয়েকে তাড়াতাড়ি করে 4টায় তুলে দিলাম, মেয়ে নিয়ে চলে গেল খাটে। বললাম যে তোকে আর বাইরে ঠান্ডার মধ্যে থাকতে হবে না, এখানে মশাও আছে, তার থেকে তুই যা। একটা খেয়ে হয়ে গেছে, তাহলে কি করে হবে? হুম, কি করে হবে তাহলে? আমি লুচি খাবো, লুচি খাবো, লুচি খাবো, তো লুচিটা খেলি কোথায়? লুচি ভাজা অবশেষে কমপ্লিট হলো, আর এর মধ্যে আবার কারেন্ট নেই। তো এই শক্ত শক্ত করে লুচি বেললে গোল হয় না, কিন্তু গায়ে কোনো তেল ভাব থাকে না, আর কোনো তেলই তেমন থাকে না। এই যে এরকম করলেও হাতে দেখুন কোনো তেল নেই তেমন। তো এরকম মেয়েকে দিয়েছিলাম 4টে, ও খায়নি, ও যদিও 4টে খেতে পারবে না, তো ও বলে যে একটু বেশি করে দাও, বাচ্চা মানুষ তো। একটা খেয়েই বলছে আর খাবে না। এখন এতগুলো লুচি করা হয়েছে, এগুলো ঢেকে রাখি। আমি একটা আর লুচি করেছি। হ্যাঁ, তুমিও একটা লুচি করেছো, কারেন্ট নেই তো এখন এগুলো সব ঢেকে রাখি। আর এই শক্ত করে লুচি বেললে এই ফলাটা অনেকক্ষণ থাকে আর কি। তো যাই হোক, এই লুচির সঙ্গে একটু তরকারি কিছু বানাতে হবে, আর এমনি রাতে রান্না করতে হতো। তো যাই হোক, লুচি যখন হয়েই গেছে তো একটু তরকারি বানিয়ে নেবো। এই যে ছবি সামনে রাখা হয়েছে, ছবি দেখে দেখে আঁকছে। এটা হচ্ছে আমের পাতা বেরিয়েছে, ওটা পাখি। আর পাখি এঁকেছে, টিয়া পাখি ওটা। বিড়াল লাগছে। আর তারপর বিড়াল আঁকছে। দেখো ভালো করে কে দেখো ডাকো? কেমন আছে। আঁকো। আমি না আঁকতে পারছি না। কেন পাচ্ছ না? হচ্ছে তো, সবই তুমি পারবে। আঁকো। হ্যাঁ, দেখো আবার দেখো, আবার দেখো কেমন দেখতে।